হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগামীকাল তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষা রয়েছে। তো আজকে আমি যেটা দেখাচ্ছি এটা মূলত ডেমো কোশ্চেন। এটা কতটা শিওর বা সেটা আমি বলতে পারতেছি না। তো অবশ্যই যদি এটা শিওর হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবো। আর এটা তোমরা আজকে রাতে প্র্যাকটিস করো। তো কালকে যে তোমার পরীক্ষাটা জীবন জীবিকার শ্রেণী নবম, তো এখান থেকে তোমরা পড়তে থাকো যে এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশ রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যয়নে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্রে নির্বাচন পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এর প্রত্যেক নিজ নিজ খাতায় উদ্ভাবনী নিয়োগ পরিকল্পনা তৈরি করো। তোমাদের এটা কিন্তু ডেমো কোশ্চিন, তোমরা এটা আমি সলভ করে দিচ্ছি। তারপর তো আমরা যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিব। আর যদিও এরপরে নির্দেশিকা আসে তো অবশ্যই ভিডিও বানাবো। উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা প্রণয়ন তোমরা ভিডিওতে দেখতে থাকো। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবন যাত্রা। তো তোমরা যারা এই চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দাও। প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি যা বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতের সম্ভাবনা প্রযুক্তি ব্যাপক প্রভাব পড়ে শুরু করেছে সকল কার্যক্ষেত্রে ও বাজারে। এর ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল এবং উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এর প্রেক্ষাপটে বিবেচনা রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনী পরিকল্পনা ব্যবসা বিনিয়োগের ক্ষেত্রে বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ ঘ দিয়ে দল আলোচনা এবং নিজ নিজ খাতায় প্রয়োজনীয় তোমরা এটা পড়ে নিবা। তাই উদ্ভাবনীমূলক ব্যবসায় বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচে ধাপগুলো অনুসরণ করা হলো। প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন। ধাপ ১ পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। প্রথমে পারিবারিক আয়ের সর্বত্র ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রেখে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে উল্লেখ করতে হবে। এরপর সময়ের সুযোগ নিজের সফলতা অনুযায়ী অর্থ সমষ্টি যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলো তালিকা তৈরি করতে হবে। খ ব্যবসায়ের ধরন নির্বাচন। প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি নির্বাচনের নিচে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে। সেটির যেমন হবে স্বল্প মাথা নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো, তার যৌক্তিক অর্থাৎ পারিবারিক চাহিদা এবং সুযোগ আছে কিনা, আয় ব্যয়ের সাথে সংশ্লিষ্ট কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে। ধাপ গ ব্যবসায়ের প্রত্যান্ন এবং নিরূপণ। ব্যবসায়ের ক্ষেত্রে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা, যদি তাই না হয় তাহলে টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো। সপক্ষে যুক্তি দেখাতে হবে। প্রযুক্তি এবং পরিবর্তন ব্যবসার প্রভাবে কেমন হতে পারে সে বর্ণনা করতে হবে। ধাপ ঘ ব্যবসায়িক জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংরক্ষণ করা যেতে পারে উল্লেখ করো এবং ব্যবসার সম্ভাব্য ব্যয় আয় মুনাফা নির্ধারণ করতে হবে। তো চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। বিপণন আইডিয়া এবং গ্রাহক সেবা। উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করতে হবে, বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে পারো। গ্রাহকের সম্ভাব্য প্রক্রিয়া মোকাবিলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে।
গ্রাহক সেবার জন্য জড়িত নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো ভিডিওটা তোমরা যদি বুঝতে না পারো তো স্ক্রল করে এটা প্র্যাকটিস করতে থাকবা। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করো। আর কমেন্ট বক্সে আমি বলে দেবো এটা আসল না